আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, হৃদরোগ বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল, বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটাল ও ইবনে সিনা হার্ট সেন্টারে আমি রোগী সেবা প্রদান করে থাকি। আজকে আমি কথা বলবো পবিত্র মাহে রমজানে আমাদের অনেক রোগীদের যে কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে হার্টের রোগী কি রোজা রাখতে পারবে কিনা। আমাদের ধর্মপ্রাণ মা ও বোনেরা এবং বিভিন্ন রোগী যারা রোজা রাখেন তারা অত্যন্ত উৎকণ্ঠিত থাকেন রোজার প্রারম্ভে, যে হার্টের রোগী অনেকগুলো ওষুধ খায় এবং সেক্ষেত্রে হার্টের রোগী রোজা রাখার জন্য ফিট হবে কিনা বা তারা রাখতে পারবে কিনা। এখানে বলা আবশ্যক যে অধিকাংশ হার্টের রোগী কিন্তু রোজা রাখতে পারবে। হার্টের রোগী কিছু কিছু ওষুধ আছে যেটা আমরা দুপুরে প্রয়োগ করে থাকি, বিশেষ করে ব্লাড পাতলা করার যে ওষুধ ইকোস্প্রিন, লোপেরিল, অ্যাংক্লগ ইত্যাদি নামে যে ওষুধগুলো আমরা প্রদান করি, কমন ওষুধের কয়েকটা নাম বললাম, যেগুলি খাবার পরে খেতে হয় এবং যেগুলি খেলে অ্যাসিডিটি হয়, সেই ওষুধগুলিকে আমরা দুপুরে সাধারণত রেখে দিই। সুতরাং রোজার সময় যদি আমরা সকালের ওষুধগুলিকে ইফতারির আগে বা পরে নিয়ে চলে যাই এবং রাত্রের যে ওষুধগুলি আমরা প্রয়োগ করি সেটা সেহরির আগে বা পরে নিয়ে যাই, তাহলে হার্টের রোগীদের কিন্তু রোজা রাখার ব্যাপারে কোনো রকম অসুবিধা হবে না। তবে যে সকল হার্টের রোগীর শ্বাসকষ্ট আছে এবং যারা শ্বাসকষ্ট দূর করানোর জন্য ফুসিড জাতীয় বা ল্যাসিক্স জাতীয় ওষুধ, আপনি জানেন যে আমাদের কিছু ওষুধ আছে যেটা খেলে বেশি প্রস্রাব হয় এবং লাংসকে পরিষ্কার করার জন্য, লাংসের ভিতরে যে পানি জমে থাকে হার্টের দুর্বলতার জন্য, হার্টের সংকোচন পাওয়ার কমে যাওয়ার জন্য লাংসে যে পানি জমে, যেখান থেকে শ্বাসকষ্ট হয়, যেটাকে আমরা হার্ট ফেইলিওর বলি, সেক্ষেত্রে আমরা পানি দূর করানোর জন্য যে ল্যাসিক্স বা ফুসিড জাতীয় ওষুধ, যেগুলোকে ডায়োরিটিক্স বলা হয়, এই জাতীয় ওষুধ যারা বেশি পরিমাণে খান এবং যাদের অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা দিবাভাগে যাদের ওষুধ খাওয়ার পরও শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে রোজা না রাখাই উত্তম। এছাড়া যাদের শ্বাসকষ্ট নাই বা শ্বাসকষ্টের ওষুধ ল্যাসিক্স জাতীয় ওষুধ যারা অল্প পরিমাণে খেয়ে থাকেন, আমরা যদি বলি যে সকালে অর্ধেক বা দুপুরে অর্ধেক এরকম ডোজে যদি কেউ খেয়ে থাকেন, তাহলে সকালের ডোজটা ইফতারির পরে এবং দুপুরে যে অর্ধেক বড়ি আমরা দিই সেটাকে যদি সেহরির পরে খেয়ে নেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। রোজা স্বাস্থ্যের জন্য বা হার্টের জন্য অত্যন্ত সহায়ক। হার্টের জন্য রোজা খুব সাহায্যকারী বা হেল্পফুল, এটা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন যে 2016 সালে যে নোবেল পুরস্কার যে জাপানি বৈজ্ঞানিক পান, উনি রোজার যে ইফেক্ট, রোজার যে প্রতিক্রিয়া স্বাস্থ্যের উপরে, ভালো প্রতিক্রিয়া, রোজার কারণে স্বাস্থ্যের যে পজিটিভ যে বেনিফিট হয়, সেই বেনিফিটগুলিকে উনি আবিষ্কার করেই কিন্তু 2016 সালে, সম্ভবত 2016 সালে জাপানি বৈজ্ঞানিক উনি নোবেল পুরস্কার পান। এবং যারা এখন, আমরা তো ইসলাম ভাবধারার মানুষ, আমরা মুসলিম যারা, তারা ইসলামের সঙ্গে সঙ্গতি রেখে আমরা রোজা রাখি, কিন্তু যারা নন মুসলিম পিপল আছেন, তারাও এখন বৈজ্ঞানিক কারণে, স্বাস্থ্য ভালো রাখার কারণে এখন মাঝে মাঝে রোজা রাখাকে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ করা হয়, যেটা স্বাস্থ্যের জন্য ভালো বলা হয়। এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিংস। এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করতেন, এবং এখন দেখা যাচ্ছেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং অথবা মাঝে মাঝে কিছু কিছু গ্যাপ দিয়ে যে রোজা রাখাটা, সেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এবং আমাদের স্বাস্থ্যে, আমাদের হার্ট, লাংস, ফুসফুস প্রত্যেকটা অর্গানের যে কন্টিনিউয়াস কার্যক্রম চলছে, এর কারণে যে শরীরের ভিতরে যে দূষিত পদার্থ সৃষ্টি হয়, সেগুলিকে রোজার সময়, রোজা ফাস্টিং ফেজে এগুলি পরিষ্কার হয়ে যায়, অটোলাইসিস হয়। তো সেক্ষেত্রে আমাদের রোজাদার রোগীদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যদি আপনি মোটামুটি ভালো থাকেন
খুব বুকের ব্যথা বা শ্বাসকষ্টের কোনো তীব্রতা না থাকে তাহলে হার্টের রোগী অবশ্যই রোজা রাখতে পারবে। তবে মনে রাখতে হবে যে ওষুধগুলিকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। আপনাদের ওষুধগুলি যেগুলি সকালে থাকে সেগুলি ইফতারের পরে, এবং যেগুলি রাত্রে থাকে সেগুলি সেহরির পরে যদি আমরা খাই, আগে বা পরে যদি খাই তাহলে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। তবে এখন বর্তমানে সারা পৃথিবীর মুসলমানদের যে ওলামা সম্প্রদায় আছে যারা রোজার ব্যাপারে যারা নির্দেশনা প্রদান করেন, তাদের একটি পরামর্শ হচ্ছে যে হার্টের কারণে যখন বুকে ব্যথা হয় তখন যে স্প্রে প্রয়োগ করা হয় অথবা শ্বাসকষ্টের জন্য যে ইনহেলার ব্যবহার করা হয়, এটাতে কিন্তু রোজা ভাঙে না। অনেক রোগী অত্যন্ত টেন্স থাকেন যে রক্ত পরীক্ষা করলেও রোজা ভাঙে কিনা। না, রক্ত পরীক্ষা করলেও আমরা যে ডায়াবেটিস যে প্রিক করে করি অথবা সামান্য কিছু রক্ত নিয়ে যে পরীক্ষাগুলি করা হয় রোজার মাসে, তাতে কিন্তু কোনো রোজা ভাঙবে না। সুতরাং আমি আশা করি আমাদের ধর্মপ্রাণ যে সকল রোগী আছেন যারা উৎকণ্ঠায় থাকেন, আমার আজকের এই ভিডিও থেকে তারা অনেকটা পরিষ্কার হবেন যে তাদের যদি খুব কষ্ট না হয় তাহলে কিন্তু ওষুধগুলিকে 2 ভাগে ভাগ করে আপনি সুন্দরভাবে রোজা আদায় করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।